এখন আওয়ামী লীগকে ফেরাবার জন্য আমি যত যুক্তি তত্ত্ব আমি দেব, এটাতে আমি একমত নই। আপনি আমাকে ধরুন আপনার ঘর থেকে অন্যায়ভাবে আমাকে 16টা বছর ঘরের বাইরে রাখছেন। আমি তো চাবো 16 বছর বাইরে রাখার অন্যায়ভাবে যে যন্ত্রণাটা, প্রথম ওই 16টা বছর আপনি বাইরে থাকেন, তারপর যে আমাকে রেখেছেন ওইটার আপনার দগ্ধীভূত আত্মা বলে দিবে যে আপনি যে একটা নিজের আত্ম অনুশোচনা যেটা বলে, এটা আওয়ামী লীগের প্রথম পাওয়া উচিত। আর এই যে চেতনা বিক্রি করে যেভাবে কিন্তু চলছে, প্রধানমন্ত্রী তো বলছেন কোনো প্রতিশোধ নিতে চান না তিনি। শুনেন এই প্রতিহিংসা, প্রধানমন্ত্রী না, প্রতিশোধ। ওই এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, প্রয়াত প্রধানমন্ত্রী, না, তিনিও উনি বলেছেন। তো প্রতিশোধ নিতে চান নাই। এটা প্রতিশোধ না তো, আপনার ন্যাচারাল যে জাস্টিস, আপনি শুনেন, আমি আপনাকে ক্ষমা করি, ন্যাচারাল কিন্তু জাস্টিস তো প্রকৃতি ন্যাচার ক্ষমা ঠিক করে না, করবে। প্রকৃতি কাউকে ক্ষমা করে আসলে না। প্রকৃতি ঠিক করবে না, প্রকৃতির মানে হয়তো আমাকে নিয়ে কিন্তু এখন প্রকৃতি, ওরা তো সাফোকেটেড একটা বাংলাদেশ রেখে গেছে গণতন্ত্রের নামে। তো সুতরাং আমি ওদেরকে ওইভাবে এখন অন্তত পক্ষে আমি বললাম তো, এই যে দেখেন 90% লোক বাংলাদেশে আছে, তারেক রহমানের বিরুদ্ধে তো অনেক আইন করে হাইকোর্টে কথা বলতে দেয়নি, তারপরেও কিন্তু উনি মানে অদম্য এক মানে নেতৃত্বের মধ্যে থেকে কিন্তু চেষ্টা করেছে। আওয়ামী লীগের নৈতিকতার মধ্যে এত পছন্দ করেছে, কারণ ওরা জানে কি করেছে, শুধুমাত্র ভোট দিতে দেয় না, ব্যাংক লুণ্ঠন করছেন না, সামাজিকভাবে যে 90% লোকের কথা আপনি বললেন, আপনি ধরেন অবৈধভাবে আপনি টাকা কামাইছেন। আমরা এখন দেশ চালাচ্ছি না বিভিন্ন মন্ত্রণালয়ে, বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমরা যখন যাই বিভিন্ন মন্ত্রণালয়ে, মানে বলটা খুলে দিয়েছে, যে যেভাবে পারে এটা ব্যাংক ডাকাতের মতো না, একেবারে উজাড় করে নিয়ে গেছে। কেন? ওরা জানে যে পরবর্তীতে আমরা যা করেছি এই পাপের বেতনটা এমনভাবে আমাদেরকে মানে পোহাতে হবে, পরবর্তীতে আমাদের আর এদেশে রাজনীতি করার মুখ থাকবে না, মানুষের কাছে যাওয়ার মতো আমাদের কোনো মানে যৌক্তিকতার মানে কোনো মানদণ্ডে আমরা মানুষের কাছে যেতে পারবো না। এই জন্য কিন্তু এইভাবে লুটটা হয়েছে। আপনি এই আওয়ামী লীগের জন্য আমার বাংলাদেশের মানুষ যারা 90% আপনি বললেন না, তারা কীভাবে এখন বাঁচতে যাচ্ছে, ওই যে যারা কামাইছে, গরু দেখবেন সারা দিনে ঘাস খায় বিভিন্নভাবে, আর রাতে জাবর কাটে। আওয়ামী লীগের 16 বছর মনে হয় বা যে কয়েকদিন বাইরে থাকবে, ওরা যা লুণ্ঠিত মালটা ওইটাকে একটু ভোগ করতে দেন। আর মানুষের ভিতর যখন সম্পদের লোভ চলে যায়, মানে একেবারে মানে ঘিরে বসে আর কি, ওই মানুষটা ওইটা ভোগের রাজনীতিতে আওয়ামী লীগ চলে গেছিলো। তো ভোগের রাজনীতিতে যার পকেটে মাল আসছে সে আন্দোলনে যাবে না। এখন আদর্শগতভাবে তাহলে বলি, আওয়ামী লীগের লোকজনের সাথে তো নিচু পর্বের লোকজনের সাথে তো দু একটা কথা হয় না, সামাজিকভাবে তো অনেক কিছু কথা হয়, যে যেই নেত্রী আমাদেরকে থুইয়া ওই পরিবারের দেখেন তো একটা লোক যারা ডাইরেক্ট ব্লাড রিলেশনের মধ্যে আছে, একটা লোক বাংলাদেশে জেলে আছে, তাদেরকে সে আগে পার করে দিছে, সে নিজে পার হয়ে গেছে। সুতরাং ওই নেতৃত্বের পিছনে বাংলাদেশের এই আওয়ামী লীগের মতাদর্শের কোনো মানুষ রাজপথে দাঁড়ায় জেল খাটবে বা অন্য কিছু করবে, এটা আমার বিশ্বাস হয় না। তো আমরা দেখি এরকম, কিন্তু গণতান্ত্রিক পরিবেশ যেটা যাচ্ছে। আরেকটা কথা জিল্লু ভাই আপনি বলেছিলেন যে বিভিন্ন রাষ্ট্র যারা মানবতার কথা বলে, গণতন্ত্রের কথা বলে, যখন 16টা বৎসর এদেশে গণতন্ত্র ছিল না, ভোট ছিল না, তখন কি তাদের চক্ষু বিবেক তারা দেখে নাই যে বাংলাদেশে আদৌ কোনো ইলেকশন হয়নি? কিছু লোক আছে মুরব্বিয়ানা করতে সবাই পছন্দ করে, কিন্তু ওই মুরব্বিয়ানাটা শুধু বিএনপি বা আজকে যে সরকার, যেভাবে সরকারটা আসছে না, কিন্তু তখনও যারা বলেছে তাদেরও তো অনেকেই বলছেন না, তারা এখন বলছে না, তাদের কাজ হলে বলো, মানে তারা বলতে হবে, মুরব্বিয়ানা না করলে তো তাদের হচ্ছে না। ন্যায় অন্যায় থাকলে না, অবশ্যই আপনি যদি অন্যায় থাকে, আমি তো অন্যায়ের প্রোটেক্ট করতেছি না, তো আমি যেটা বলতেছি যুক্তিসঙ্গত সেটা তো বলতে না, যুক্তিসঙ্গত। এখন দেখেন আপনার দলটা কি কারণে নির্বাচনে অযোগ্য হলো, ব্যক্তিগুলো কোন অকারেন্সের কারণে তারা দণ্ডিত হলো, তা আপনি আগে দেখেন। এই যে 16 বছর তারা যেটা করছে, এইভাবে আপনার স্বাধীনতার 71 সালের পরে বাংলাদেশে এইভাবে রক্ত কে ঝরাইছে? হ্যাঁ, ক্যাজুয়ালিটি হয়েছে, সেটা আমাদের আমল হইতে পারে, আমল মানে 91, 96 আমরা সবই তো দেখেছি। কিন্তু এইভাবে আপনি 3টা টার্ম শুনুন, একটা মানুষ একটা টার্ম ভুল করতে পারে, সে পরপর 3টা, এইটাকে সে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাইছে বাংলাদেশের। আমি যা মুখ দিয়ে বলবো গণতন্ত্র এইটাই, আমি বলবো বেগুনের পরিবর্তে তোমরা মিষ্টি কুমড়া খা, আমার যখন ডিমের দাম বেড়ে যাবে ডিম সিদ্ধ করে ফ্রিজের মধ্যে রাখ, মানে সব ক্ষেত্রে উনি তো হলো সর্বজ্ঞানী, এই যে জ্ঞানীটা এবং তার যে বয়ানটা, এটা কি আসলে কি এই দেশের মানুষের কাছে বিশ্বাসযোগ্য ছিল না গ্রহণযোগ্যতা ছিল? তা আমার মনে হয় যে আমি ঠিক আছে, আমি মানবতার কথা বলবো, আমি অবশ্যই আইনের কথা বলবো, কিন্তু আমার মনে হয় মানুষকে আঘাত দিলে যে প্রত্যাঘাত এবং আঘাত দেওয়ার যে যন্ত্রণাটা,
এটা মনে হয় আরও কিছুদিন ভোগ করার পরে তারপর আমরা সুশীল ভাইরা যখন কথা বলব তখন আমরা চাবো হ্যাঁ দেশ একটা সবাইকে নিয়ে আমরা বলছি তারা কেমন বলছে ঐক্যমতের সরকার, কিন্তু বাবা ওই ব্যারিয়ারটা পারি হয়ে আসতে হবে। যা করেছো ওইটার একটু বেতনটা নাও, নিয়ে ওইটার বোনাস সহকারে কেউ কেউ পাবে। আমরা তো দেখেছি এখানে তো হাসানুল হক ইনুরা কীভাবে চিবাই গণতন্ত্র সংগঠিত, কথায় কথায় জামাত, কথায় কথায় কি জঙ্গিবাদ, আসলে কি এটা ছিল? আজকে তো দেখেন 18 মাস গেল অন্তর্বর্তীকালীন সরকার, তারপর এই 4 মাসের সরকার, তো সব জঙ্গিরা কি ভালো হয়ে গেল? এইটা একটা তাদের একটা সাজানো বিদেশিদের কাছে যেই বাংলাদেশটা জঙ্গি হয়ে যাবে, জাস্ট এই একটা বর্ণনা। তাদের যারা এই যে প্রশাসনিক যারা ছিল না তারা একটা নাটক মঞ্চস্থ করতো, একটা অপারেশন নিজেরাই কোনো একটা নাটক স্ক্রিপ্ট তৈরি করে ওইটাকে জনগণকে দেখাতো, বিদেশি থেকে দেখাতো। এইটাই ছিল আওয়ামী লীগের ক্ষমতায় টিকে থাকার একটা ন্যারেটিভ, এবং এই ন্যারেটিভের উপরই ওরা বাংলাদেশের ক্ষমতায় ছিল। সুতরাং আমার মনে হয় এখন গণতন্ত্রের ভুল সংজ্ঞা দিলে এই জুলাই 1400 এবং যারা আহত যুদ্ধ এখন আছে তাদের এই ঘুমড়ে কাদাটা এত বৃথা যাবে, বাংলাদেশের মানুষ সহজে এত ভুলে যাবে আমার মনে হচ্ছে না।